যারা ফ্যাসিস্ট সরকারের গ্রাফিতিগুলো বিভিন্ন জায়গায় মুছে দিচ্ছে, যে সরকারের তত্ত্বাবধানে মুছে দিচ্ছে, যার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মুছে দিচ্ছে, তাদের বিচার এই বাংলায় করতে হবে। প্রয়োজনে যে সমস্ত পুলিশ আমাদেরকে শাহাদাতের সুযোগ করে দিয়েছেন এবং আমাদের ভাইদেরকে শহীদ করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা বর্তমানে শহীদদের রক্তের উপরে পা রেখে ক্ষমতায় এসে দিল্লির দাদাবাবুদের দালালি করতেছে, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। দালালদেরকে সাইজ করতে হবে। কথা বল না কেন? দালাল মুক্ত বাংলাদেশ চাই। চান তো? এই কথাগুলো ওদের পর্যন্ত পৌঁছা দরকার, অন্যথায় এরা ঠিক হবে না। এরা কি ঠিক হবে? এরা ঠিক হবে না। কাজেই মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকে আমাদের যুবকেরা আজকে গান বাজনা বাদ দিয়া ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতেছে। কথা বল না কেন? আজকে আমাদের যুবকেরা মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। আজকে আমার যুবকেরা দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে শিখেছে। যেই যুবকেরা দেশের জন্য জীবন দিতে পারে, ওই যুবকেরা আমার শাহজালালের পণ্যভূমিতে নাস্তিক্যবাদ, উগ্র হিন্দুত্ববাদের রাজ কায়েম করতে দিবে না। এই জন্য ভাইয়েরা আমার, যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, অনতিবিলম্বে এদেরকে বিচারের আওতায় আনেন। এটা হলো বাংলাদেশের আপামর জনতার মনের কথা। অন্যথায় এই গুপ্তচরদেরকে যদি বিচারের আওতায় না আনেন, এরা আমাদের কলিজা বলা হয় সচিবালয়কে, সেই সচিবালয়ের মধ্যে আগুন ধরালো কিভাবে? কথা কোন? সচিবালয়ে আগুন ধরিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের হাত রয়েছে, বর্তমান যারা পদে আছে তাদের হাত রয়েছে, যারা সচিব আছে তাদের হাত রয়েছে, পুলিশের হাত রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে ওই দিন বেশি দূরে নয়, তারা সারা বাংলাদেশে ফিতনা ফাসাদের আগুন ধরিয়ে দিবে। কাজেই আমরা এই ফিতনা দেখতে চাই না, আমরা আর দালালি দেখতে চাই না, শাসন শোষণ দেখতে চাই না। আমরা মুসলমান ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই। নতুন করে যারা সংবিধান প্রণয়ন করছে তাদেরকে বলবো, সংবিধানের মধ্যে অবশ্যই লিখতে হবে 93% মুসলমানের মনের দাবি, প্রাণের দাবি। নবীজিকে যদি কেউ গালি দেয়, অপমান করে, তার ফাঁসি চূড়ান্ত করতে হবে, চূড়ান্ত করতে হবে, চূড়ান্ত করতে হবে।